আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ইথিক্যাল হ্যাকিং এর সিরিজের ৩য় ভিডিওতে। আশা করি আপনারা পূর্বে ২টা ভিডিও দেখে নিয়েছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফুটপ্রিন্টিং। মূলত ফুটপ্রিন্টিং কি, কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। মূলত হ্যাকিং এর ভাষায় কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক কে হ্যাক করার পূর্বে তার সম্পর্কে যে ইনফরমেশনটা গ্যাদার করা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্টিং। আমি যদি একটু উদাহরণস্বরূপ বুঝিয়ে দেই, ধরেন কোথাও চুরি হয়েছে, সেখানে কি করে পুলিশ যায় ইনভেস্টিগেশন করার জন্য। তো সেখানে গিয়ে তারা তদন্ত করে যে চোরটি কোথা থেকে এসেছে, কোন দিক দিয়ে গিয়েছে, আর যে ওয়েপেনটা ব্যবহার করছে সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা। সো নানান ধরনের কিন্তু তারা প্রমাণ খোঁজে, সেই প্রমাণের বিষয়টা হচ্ছে ফুটপ্রিন্টিং। সো হ্যাকিং এর ভাষায় ফুটপ্রিন্টিংটা ঠিক এমনই, অর্থাৎ হ্যাকিং এর পূর্বে ইনফরমেশন গ্যাদারিংটাই হচ্ছে ফুটপ্রিন্টিং। ওকে, তারপর হচ্ছে টাইপস অফ ফুটপ্রিন্টিং। টাইপস অফ ফুটপ্রিন্টিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্টিং আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং। ওকে, সো প্যাসিভ ফুটপ্রিন্টিংটা হচ্ছে নেটওয়ার্কের বাইরে থেকে যে ফুটপ্রিন্টটা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্টিং। সো কিভাবে সেটা বুঝাই দিই। ধরেন আপনি এখান থেকে বসে কোনো অর্গানাইজেশনের নেটওয়ার্ক হ্যাক করছেন, সেই অর্গানাইজেশনের সাথে আপনার কোনো কানেকশন নাই, শুধুমাত্র ওই অর্গানাইজেশন এর ইনফরমেশন গুগল থেকে বা ফেসবুক থেকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বা কোনো হিউম্যান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো পার্সনের কাছ থেকে আপনি এই জিনিসটা কিন্তু জানতে পারতেছেন। ঠিক আছে, তো নেটওয়ার্কের বাইরে থেকে যে ফুটপ্রিন্টিংটা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্টিং। ওকে, আর অ্যাক্টিভ ফুটপ্রিন্টিংটা হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, অর্থাৎ আপনি সেই অর্গানাইজেশনের সার্ভার বা নেটওয়ার্কিং যেটাই বলেন না কেন সেখানে আপনি কানেক্টেড আছেন, এবং কানেক্টেড থেকে ওই সার্ভার কানেক্টেড ভিতরে থেকে আপনি হ্যাকিংটা করছেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং। আশা করি আমরা প্যাসিভ এবং অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং সম্পর্কে বুঝতে পেরেছি। ওকে, তো চলুন। ইনফরমেশন কালেক্টেড ইউজিং ফুটপ্রিন্টিং। সো ফুটপ্রিন্টিং এ যে ইনফরমেশন গুলো কালেক্ট করা হয় সেগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, এমপ্লয় ইনফরমেশন, ডোমেইন নেম, ইমেল, ফোন নাম্বার, ওপেন পোর্টস, নেটওয়ার্ক রেঞ্জ। তো এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এগুলো কেন প্রয়োজন হয়। দেখেন, আইপি অ্যাড্রেস প্রয়োজন না হলে নেটওয়ার্ক স্ক্যান করতে পারবো না। নেটওয়ার্ক স্ক্যান যদি না করতে পারে তাহলে ওই যে এখানে ওপেন পোর্টস আছে, এখানে ডিসকভার ওপেন পোর্টস থাকলে ভালো হতো। ওপেন পোর্টস আছে, সেই ওপেন পোর্টস গুলো আমরা খুঁজে পাবো না। তারপরে এমপ্লয় ইনফরমেশন কেন প্রয়োজন হয়। দেখেন, এমপ্লয় ইনফরমেশন যদি কোনো অ্যাটাকারের কাছে থাকে তাহলে কিন্তু সে হিউম্যান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু তার যে তার থেকে ইনফরমেশন কিন্তু বের করে নিয়ে আসতে পারবে, কিছু সেনসিটিভ ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবে। তারপর হচ্ছে ইমেল। তো ওই অর্গানাইজেশনে যদি ইমেল থাকে, সেই ইমেলে যদি কোনো ধরনের ম্যালওয়্যার ইনজেক্ট করে দেওয়া যায় বা অ্যাটাচমেন্ট, যে কোনো ধরনের লোভনীয় কোনো জিনিস হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া যায়, এবং সেই অর্গানাইজেশনে যদি কোনো কর্মী ফাঁদে পড়ে যায় তাহলে কিন্তু আসলে তাদের হচ্ছে সিস্টেমটি হ্যাক হয়ে যাবে। তো এই জন্য আসলে ফুটপ্রিন্টিং এর মাধ্যমে আসলে এই জিনিসগুলা, এই ইনফরমেশন গুলা কালেক্ট করার প্রয়োজন পড়ে। আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ফুটপ্রিন্টিং। সো এখানে আমি রেখেছি ওয়েবসাইট ফুটপ্রিন্টিং, কিভাবে ওয়েবসাইট ফুটপ্রিন্টিং এর মাধ্যমে ওয়েবসাইটের ইনফরমেশন বের করা যায়। তারপর নেটওয়ার্ক আছে, ইমেল ফুটপ্রিন্টিং আছে, সার্চ ইঞ্জিন ফুটপ্রিন্টিং, অ্যাডভান্স গুগল হ্যাকিং টেকনিক্স, ডিএনএস ফুটপ্রিন্টিং, ওয়েস ফুটপ্রিন্টিং ইত্যাদি ফুটপ্রিন্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো ইত্যাদি ফুটপ্রিন্টিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এগুলো কিন্তু ধারাবাহিকভাবে শিখবো যে কিভাবে গুগল ডক্স এর মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করতে হয়, কিভাবে অ্যাডভান্স গুগল হ্যাকিং টেকনিক্সটা ব্যবহার করতে হয়, কিভাবে হুইজ এর মাধ্যমে কোনো ওয়েবসাইটের ইনফরমেশন বের করতে হয়, বা যে কোনো ধরনের ইনফরমেশন বের করার জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে সেই সবগুলো আমরা দেখব। সো এই নেক্সট যে ভিডিওগুলো থাকবে সেগুলো ফুটপ্রিন্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিওগুলো থাকবে, আপনারা সেই প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেখে নেবেন। আশা করা যায় ফুটপ্রিন্টিং সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া চলে আসবে।
তো সবগুলো কভার না করলে এখানে আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফুটপ্রিন্টিংটা রাখতে ভুলে গেছি। যাই হোক এই কনসেপ্ট নিয়ে তো আমাদের একটা ভিডিও আছে, সেকেন্ড ভিডিও। সো এইগুলো সবগুলো কভার না করলেও আমি 4-5টা কভার করব। আশা করি নেক্সট ভিডিওতেই করে ফেলবো। আপনারা দেখবেন ফুটপ্রিন্টিং সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। সো তারপর যেটা আছে ফুটপ্রিন্টিং টুলস। ফুটপ্রিন্টিং টুলস তো অনেক আছে, তার মধ্যে হচ্ছে এগুলা হচ্ছে একটু হচ্ছে ফেমাস, অর্থাৎ আপনারা বলতে পারেন এগুলা একটু বেশি বহুল ব্যবহৃত আছে। গুগলে সার্চ দিলে আরো দেখতে পারবেন। সো আমরা হুইজ, এনএস লুকআপ, এনম্যাপ এই তিনটা নিয়ে আমরা দেখবো, ভিডিও দেখবো সামনে। আজকে এই পর্যন্তই ছিল। আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের ভিডিওর নিচে ফেসবুক গ্রুপের লিংক আছে, যুক্ত হতে পারেন এবং পার্সোনালি আমার সাথে কথা বলার জন্য পেজে নক দিতে পারেন। পেজের লিংকটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।